নমস্কার বন্ধুদের, কেডি রকমারিতে সবাইকে স্বাগত। আজ দুই রকমের পাতা বাটা নিয়ে চলে এসেছি, লাউ পাতা আর ধনে পাতা বাটা। আর এই পাতা বাটা রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে সব ভাত খাওয়া হয়ে যায়, এতটাই স্বাদ হয়। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন আর এইভাবে বানিয়ে নিন। আর ভালো লাগলে একটা লাইক, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখে নেওয়া যাক। আমি এখানে ধনে পাতাটা ভালো করে ধুয়ে গোড়াগুলো কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ওখানে লাউ পাতাটা কেটে নিয়েছি আর পরিষ্কার করে এটা ধুয়েও নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই দুটো পাতার রেসিপি দেখাবো আমি। তো প্রথমে আমি ধনে পাতাটা কুচো কুচো করে কেটে নেব, তার জন্য সব ধনে পাতাগুলো নিয়ে নিলাম। এবার মাঝখান থেকে একটা পোজ দিয়ে আবার ওপর দিয়ে এবার সবকটা একসঙ্গে ধরে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। তো এইভাবে আমি সবকটা কুচো কুচো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে নিয়েছি। তাতে বাটাটা খুব ভালো হবে, নইলে গোটা থাকলে একটা আঁশ আসে, সেটা খেতে ভালো লাগে না। তো ধনেপাতা কাটা হয়ে গেছে, এবার আমি লাউ পাতাগুলোও কেটে নেব। তার জন্য লাউয়ের যে ওই যে ডাঁটাটা আছে, পাতার যে গোড়ার ডাঁটাটা আছে, সেটাকে আমি এইভাবে কেটে আঁশগুলো বের করে নিচ্ছি, যতটুকু আঁশ বেরিয়ে যায়। তো এইভাবে পুরো পাতাটা, মানে সবগুলো পাতা আর কি, আমি এখানে কেটে নিয়েছি। ডাঁটাগুলো নিয়ে শুধু পাতাগুলো নিয়েছি। এবার এগুলোকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, তাতে এই বাটাটাও খুব ভালো হবে, আঁশ হবে না। একটুও ছোট ছোট করে টুকরো করে কেটে নিলে, যদি পুরো গোটা পাতা দিয়েই করা যায় তাহলে একটা আঁশ চলে আসে, সেটা খেতে অসুবিধা হয়। তো এরকমভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি ধনে পাতা বাটাটা করব, তার জন্য প্রথমেই ধনে পাতা বাটা করব, তার জন্য আমি কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি শুকনো খোলায় একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে টেলে নেব 5 মিনিটের মতো। আর এটা মিডিয়াম ফ্লেমে রেখেই করব, নইলে মশলাটা পুড়ে যাবে কালো জিরেটা। আর আমি এখানে 1 টেবিল চামচের মতো কালো জিরে নিয়েছি। কালো জিরের পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে বাটার রেসিপিটার মানে টেস্ট হবে খুব ভালো। এবার আমি একটা ঠান্ডা করে তবে মিক্সি জারে আমি এখানে ঢেলে দিলাম। এবার ধনে পাতাগুলো সব দিয়ে দেব। আর এই ছোট ছোট করে কেটে নেওয়াতে মিক্সিতেও ভালো করে পেস্ট হয়ে যাবে, কোনো আঁশ বেরোবে না। তো এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি। এবার দেওয়ার পরে মিক্সিতে আমি এবার এটা পেস্ট করে নেব। তো দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নেব। আবার তার মধ্যে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণ সর্ষের তেলটা দিলে এই বাটাটাও ভালো লাগে। আর তার মধ্যে অল্প করে সামান্য কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি ওই পেস্টটা দিয়ে দেব। তো সব দেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ভালো করে কষাতে থাকবো। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলে এটার টেস্ট বেশি আসে। তো এবার একটু সামান্য মাঝখানে একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব, তবে লবণটা একটু স্বাদ করে নেবেন হয়েছে কিনা। দেখুন একদম কড়ার গায়ে থেকে উঠে আসছে, ঠিক এই পর্যায়ে মানে এই বাটাটা হয়ে গেছে। তুলে নেওয়া, এটা আমি তুলে নিয়েছি। এবার আমি লাউ পাতা বাটার জন্য আবার শুকনো খোলার মধ্যে কড়াইয়ের মধ্যে আমি রসুন, এবার একটু কয়েকটা বেশি রসুন দিয়েছি, কেননা পাতার পরিমাণটা বেশি। আর 2টো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়েছি। আবার 1 টেবিল চামচের মতো কালো জিরে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আবার একটু 5 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে ওটা তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে
আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। কেটে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো সব দেওয়া হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ঢেকে দিতে লাগবে। 2-3 মিনিট ঢেকে রেখে একটু সেদ্ধ হয়ে গেলে দেখুন একদম নরম হয়ে গেছে আর একদম জড়ে গেছে পাতাটা। এবার এই অবস্থা আবার একটু নেড়ে চেড়ে, এখন কিন্তু হাই ফ্লেমে রাখবেন না, একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এই পাতাটাকে ভাপে নিতে হবে। আবার একটু ঢেকে রেখে আবার একটু 2-3 মিনিট পরে খুলে দেখবেন এরকমই পাতাটা একদম নরম হয়ে গেছে আর একদম অল্প একটু হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু এখানে জল দিয়ে সেদ্ধ করিনি, শুধুমাত্র পাতাটাকে কড়াইয়ের মধ্যে একটু গরম অবস্থায় একটু ভাপে নিয়েছি, তাতে এরকমই হয়ে গেছে। এবার ঠান্ডা করে তবেই মিক্সি জারে দিয়ে নেব। দেওয়া হয়ে গেছে। আমি এখানে যে শুকনো খোলায় যে মশলাটা ভেজেছিলাম সেটা দিয়ে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে দিয়েছি, মানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি। আর একটু হলুদ দিয়ে দেব, 1/2 টেবিল চামচের মতো আমি এখানে হলুদ দিয়েছি। পাতার পরিমাণটা যেহেতু বেশি এই জন্য 1/2 টেবিল চামচের মতো হলুদ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট। এতে আমার একটু আঁশ হবে না, কেননা আমি সব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে নিতে লাগবে, বেশি পরিমাণ। বাটাবুটিতে একটু বেশি পরিমাণ তেল দিলে বেশি টেস্ট হয়। আর দিয়ে নিলাম 2 শুকনো লঙ্কা আর কালো জিরে সামান্য পরিমাণে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি বাটাটা দিয়ে দেব। তো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই আমি এটা কষিয়ে নেব। এর মধ্যে আমার হলুদ দেওয়া আছে, লবণ দেওয়া আছে, তাই আমি আর কষানোর সময় আমি আর হলুদ লবণ দিলাম না। এবার শুধু একটু স্বাদ করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করে যেতে পারেন, তবে চিনিটা দিলে একটু স্বাদ বেশি হয়। তো এইভাবে কষাতে কষাতে দেখবেন কড়াই মানে খুন্তির মধ্যেই চলে আসছে, কড়াইতে লাগছে না, সেই রকম অবস্থা হয়ে গেলেই এটাকে তুলে নিতে হবে। দেখুন একদম পুরো দলা পাকিয়ে গেছে, কোনো কড়াইয়ের মধ্যে লাগছে না। তো কষানো হয়ে গেছে। দেখুন 2 রকম বাটা আমার তৈরি। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। গরম ভাতের সাথে যদি এরকম পাতা বাটা থাকে তাহলে একদম জমে যায়, সব ভাত খাওয়া হয়ে যায়, এতটাই টেস্টি হয়। আর নতুন বন্ধুদের জন্য বলছি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য। আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ধন্যবাদ।